সন্দেশখালী নিয়ে রাজনৈতিক জটলার মধ্যে রাজ্য সরকার ও পুলিশের তরফে বিবৃতি জারি করা হয়েছে, যেখানে ওই এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বক্তব্য স্পষ্ট করা হয়েছে। বিবৃতিতে নানান গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ রয়েছে। এলাকায় আইনের শাসন বজায় রাখতে রাজ্যের ডিজিপি রাজীব কুমার সন্দেশখালী পরিদর্শনে গিয়েছিলেন। আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করেন তিনি জানান, আইন অনুযায়ী যা যা প্রয়োজন প্রশাসন করছে, তবে সেখানকার মানুষদেরও দায়িত্ববান হতে হবে। জানানো হয়েছে যে একটি খেলার মাঠ সম্পর্কে কিছু ভুল তথ্য প্রচার করা হয়েছিল, যে এটি জোর করে দখল করা হয়েছে, কিন্তু বাস্তবে তা সর্বৈব মিথ্যে। প্রশাসন প্রত্যেকের অভিযোগ শুনছে। জমি দখল বা অন্য কোনো ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন 9 জনেরও বেশি মানুষকে জমি ফেরত দিতে পেরেছে। যারা অভিযোগ করছিলেন তাদের জমি জোর করে দখল করা হয়েছে, এটি প্রমাণ করে যে রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ করেছে। বলা হয়েছে যে রাজ্যের বিরোধী দল বিজেপি ভিত্তিহীন দাবি করেছে যে বাংলার সরকার নিষ্ক্রিয়। শিবু হাজরাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছে। এইভাবে মোট 118 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনের জামিন মঞ্জুর হয়েছে। এর আগে জানুয়ারি মাসে ইডি কর্মকর্তাদের উপর হামলার পরে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ভূমি দখল বা জমি সংক্রান্ত অন্য কোনো বিষয়ে অভিযোগ নথিভুক্ত করার জন্য সন্দেশখালী জুড়ে ক্যাম্প স্থাপন করা হয়েছে। কোনো কারণে স্থানীয়রা ক্যাম্পে পৌঁছতে না পারলে স্থানীয় বিডিও তাদের বাড়ি গিয়ে অভিযোগ নথিভুক্ত করছেন। 12 ফেব্রুয়ারি রাজ্য মহিলা কমিশনের একটি দল সন্দেশখালীর বিভিন্ন স্থান পরিদর্শন করে এবং এলাকার মহিলাদের সঙ্গে কথা বলে। ডিআইজি সিআইডি সোমা দাসের নেতৃত্বে রাজ্য সরকারের 10 সদস্যের দল ইতিমধ্যেই সন্দেশখালী পরিদর্শন করেছে, মহিলাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তও করেছে। বারাসত ডিআইজি একটি প্রেস কনফারেন্সে স্পষ্ট করেছেন যে একজন এসপি পদমর্যাদার মহিলা অফিসার এলাকা পরিদর্শন করার পরে এবং মহিলাদের সঙ্গে যোগাযোগ করার পরে তারা যে অভিযোগগুলি পেয়েছেন তাতে কেউ কোনো সাম্প্রদায়িক বিষয়ের কথা উল্লেখ করেননি। একটি শিশুকে দুষ্কৃতীরা ফেলে দেওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের রিপোর্টের পর WBCPCR এর একটি 6 সদস্যের দল সন্দেশখালীতে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে এবং শিশু ও মায়ের জন্য চিকিৎসায় সহায়তা, খাবার এবং নিরাপত্তার আশ্বাসও দেয়। রাজ্যের বিরোধী দল বিজেপি প্রথমে শাসক দল তৃণমূলের ওপর বন্দুক তাক করে প্রশ্ন তোলে, কেন সন্দেশখালী মামলায় জড়িত নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পদক্ষেপ নেওয়ার পর এবং তৃণমূল নেতা উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করার পর তারা কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলায় বিশেষ উপস্থিতি না থাকার কারণেই ক্রমাগত ভয় বিজেপির উপর যেন প্রভাব ফেলছে, এমনটাই মনে করছে বিশিষ্ট মহল। ইচ্ছাকৃতভাবে একটি ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে যে গ্রেপ্তার হওয়া উত্তম সর্দার এবং বিকাশ সিংকে পুলিশ হেফাজতে চাওয়া হয়নি। এই দুজনের জন্য 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়। বিজেপি নেতা বিকাশ সিং গত কয়েকদিনে সন্দেশখালীতে নথিভুক্ত বেশ কয়েকটি গুরুতর ফৌজদারি মামলায় ওয়ান্টেড। বাম শাসন আমলে সন্দেশখালীর মতো ঘটনা ঘটলে শুধু কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করা হতো, কিন্তু এর কোনোটাই এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। বসিরহাট এসপি অফিসের সামনে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে দিলেই পুলিশ ব্যবস্থা নেয়। রাজ্য প্রশাসন প্রশ্ন তুলেছে, এভাবে কি আইন শৃঙ্খলা বিঘ্নিত করে বিচার চাওয়া হয়? বসিরহাটে বিজেপি সমর্থকদেরও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটতে দেখা গেছে। হরিয়ানায় পুলিশকে আক্রমণকারী উগ্রবাদীদের মোকাবিলায় টিয়ার গ্যাস ব্যবহার করা ঠিক, কিন্তু বাংলায় নয়। স্বভাবতই প্রশ্ন উঠছে, দেশে কি বিজেপি শাসিত রাজ্য এবং অবিজেপি শাসিত রাজ্যগুলির জন্য আলাদা নিয়ম আছে? শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ নাকি আড়াল করে রেখেছে, এই দাবি একেবারেই নস্যাৎ করেছে প্রশাসন। এই বিষয়টি প্রচার করা হলেও যারা ছড়িয়েছেন তারা জানেন না যে রাজ্য পুলিশের FIR এর উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ রাজ্য প্রশাসনের হাত বেঁধে দিয়েছে, যা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীর থেকে সারদা কর্তাকে ধরেছিল রাজ্য পুলিশ। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার বরাবরই জিরো টলারেন্স দেখিয়েছে। সল্টলেক থেকে সন্দেশখালী 3 ঘন্টার পথ। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে প্রেস পৌঁছতে পারে। ইডি কর্মকর্তারা গণমাধ্যমকে জানাতে পারলেও স্থানীয় প্রশাসনকে জানাতে পারেন না। তাহলে ইডির উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নই উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের অবস্থান সম্পর্কে মন্তব্য করেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি তার সঠিক অবস্থান সম্পর্কে জানেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান ঠিক কোথায় রয়েছেন তা তিনি বলে দিচ্ছেন না কেন।
ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম। সাবস্ক্রাইব করুন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।